তো আমাদের হোমস্টে দেখতে যখন পেয়ে গেছি যাবো তো নিশ্চয়ই আপনাদেরকেও দেখাবো। এখান থেকে পুরো কবরস্থান থাকে, দেখতে কিছুটা এরকম লাগে। তখন আমাদের এখানে কারেন্ট ছিল না। তারপর হোমস্টে খুঁজে না পেলে হোমস্টেকে ফোন করে বলবো হারিয়ে গেছি, লোকেশন পাঠাচ্ছি, এসে নিয়ে যাও। মর্নিং ফ্রেন্ডস, আরও একটা নতুন দিনে শুরু হচ্ছে ঋষিহাট থেকে। তো কালকে আমাদের যেরকম ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আমাদের প্রায় বিকেল হয়ে গেছিলো এখানে ফিরতে। তো তারপর এখানে আর কোনো শট নেওয়া সম্ভব হয়নি, আলো ছিল না, তারপর এখানে চার্জও ছিল না। চার্জ মিন ইলেকট্রিসিটি, লোডশেডিং ছিল এখানে অনেকক্ষণ। তো আমরা আমাদের গিয়ার চার্জ আপও করতে পারিনি, কালকের কোনো ভিডিও নেওয়া হয়নি। তো এখন আমরা বেরোবো হচ্ছে এই আশেপাশে যে ঋষিহাট গ্রাম রয়েছে, এই গ্রামটা এক্সপ্লোর করতে। এখানে দুটো মনেস্ট্রি আছে, একটা বড় একটা ছোট, আর চারদিকে জঙ্গলে ঘেরা। তাহলে চলো আমাদের এই অ্যাডভেঞ্চারাস জার্নিতে আমাদের সঙ্গে থাকো। আমাদের রুমের যে অবস্থা, তো সেই অবস্থায় তো রুম ট্যুর দেওয়া সম্ভব নয়। পাশের রুম দেখলাম ফাঁকা আছে, কালকে রাতে যারা ছিল তারা চলে গেছে। তো চলুন এই রুমটারই একটা ছোট রুম ট্যুর আপনাদেরকে দিয়ে দিই। এরকম দেখতে পাচ্ছেন, রুমে ঢুকেই দুটো বড় বেড, সুন্দর বেড 4 জনের জন্য। আপনারা 1 জন আসুন বা 2 জন আসুন, আপনারা এই রুমই পাবেন। এদিকে জানলা থেকে কুয়াশাচ্ছন্ন দার্জিলিংকে দেখতে পাওয়া যাচ্ছে। রাত্রেবেলা এই জানলা থেকেই সুন্দর দৃশ্য দেখা যায়। এদিকে একটা জামা কাপড় রাখার জায়গা, বা আপনি তো আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন এখানে, যেগুলো দরকারি পড়ে। আর এখানে একটা টয়লেট, পরিষ্কার, ছোট্ট পরিষ্কার টয়লেট। তো সব মিলিয়ে 1400 টাকা খাওয়া দাওয়া নিয়ে এখানকার ট্যারিফ। তো 2 দিনের ঘুরতে আসার জন্য যথেষ্ট না, একটা ছোট্ট জায়গায় পাহাড়ের কোলে ছোট্ট রুমে 2 দিন। তো বন্ধুরা, রুম থেকে বেরিয়ে এই হলো ভিউ। এই যদি দূরে সুন্দর দার্জিলিং শহরের ভিউ। এখন কুয়াশা হয়ে রয়েছে, রাতে জল জল করে নক্ষত্রের মতো। আর যদি ডান দিকে যান তাহলে ডান দিকে একটা ছাদ রয়েছে, এই দেখুন। গুড মর্নিং বিক্রমদা। বিক্রমদা সকাল সকাল আমাদের আজকের মর্নিং টিতে চিনি মেশাচ্ছে। সকাল সকাল আমাদের চা সার্ভ করা হয়েছে, দার্জিলিং টি। দার্জিলিংয়ে বসে দার্জিলিং টি খাওয়ার একটা আলাদাই মজা। এটাও একটা ঘর রয়েছে, যারা এখানে কেয়ারটেকিং করেন তাদের জন্য, তারা এখানে থাকেন। তো এই হলো রুম থেকে বেরিয়ে ডান দিকে আসলে এরকম একটা ছাদ পাবেন। এখান থেকে সুন্দর নাজারা আছে, বসে বসে সন্ধ্যেবেলায় আপনি বসে রাতের দার্জিলিং শহরকে উপভোগ করতে পারেন। তো ঋষিহাট ফার্মস্টের মেন যে ফার্মস্টে, সেটা হলো এই বিল্ডিংটা। তো কালকে আমরা ঋষিহাট এসেছিলাম। ঋষিহাটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেন্টিগ্রেড। এদিকে একটা কটেজ, পুরোটাই ঋষিহাট ফার্মস্টের মধ্যে পড়ে। এটা রুম ছিল। রুম থেকে বেরিয়ে বাঁ দিকে কি দেখা যায়, রুম থেকে ডান দিকে এলাম, ডান দিকের ছাদ। এরকম একটা সুন্দর লম্বা ব্যালকনি রয়েছে, এটা ফুল দিয়ে সাজানো। এবং এটা উত্তর দিক, এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন আপনি। এখান থেকে ভিউ অনেকটা এরকমই আসছে। এখন কুয়াশা আছে, কুয়াশা না থাকলে আরও পরিষ্কার থাকবে, তখন আপনি এখান থেকে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে পারবেন। মানে এটা হলো উত্তর দিক আর এটা হলো পূর্ব দিক। তো আমাদের হোমস্টে, ওখান থেকে আমরা এই ঢালান বরাবর নেমে এসেছি, এবং এই ঢাল বরাবর নেমে এসে এই দিকে ডান দিকের রাস্তা। তো পাহাড়ের গ্রাম্য পথে আমি হেঁটে চলেছি। এখানে আবার এই দিকটা পুরো জঙ্গল রয়েছে। এখান থেকে একটা রাস্তাও যাচ্ছে, সরু রাস্তা, যেটা দিয়ে মনে হয় কোথাও যাওয়া যায়। গিয়ে দেখা যাক। বিক্রমদা আসো, এই নতুন জায়গায় যদি গিয়ে নতুন কোনো অফবিটের খোঁজ আমরা পাই। দেখুন, আপনাদেরকে অফবিটের খোঁজ দেওয়ার জন্য আমরা কোথায় কোথায় ট্রাভেল করছি। যদি এই এফোর্টটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, এই 3টে জিনিস করে দেবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের সাবস্ক্রিপশন থেকে বুঝতে পারি আপনারা আমাকে পছন্দ করছেন, এন্থু পাই আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন জায়গায় যাওয়া। তো সবার আগে অফবিট জায়গার খোঁজ পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আস্তে আস্তে একটা ভাঙা মনেস্ট্রি মতো চোখে পড়লো, ছোট। বুঝতে পারছি না কী করে এই জায়গাটায় যেতে হবে। দেখতে যখন পেয়ে গেছি যাবো তো নিশ্চয়ই, আপনাদেরকেও দেখাবো। আলটিমেটলি পুরনো মনেস্ট্রিটার ওখানে যাওয়ার একটা রাস্তা খুঁজে পেয়েছি, ট্রেইল মনে হচ্ছে এটা দিয়ে যাওয়া যাবে। গিয়ে দেখি। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই জায়গাটাতেই যাওয়ার জন্য
এত কসরত করা। পুরোপুরি জঙ্গলের মধ্যে, কোনো পাথওয়ে নেই, এর মধ্যে দিয়ে যেতে। তো বন্ধুরা ওই দিকের ওই রাস্তা দিয়ে আমি অনেক কষ্টে এই জায়গায় এসেছি এবং এসে দেখছি এটা একটা কবরস্থান। এটা খ্রিস্টানদের কবরস্থান, মানে এই গ্রামের ঋষিয়ার গ্রামের খ্রিস্টানদের জন্যই মনে হয় কবরস্থান। এটা একদম সত্য। মানুষের কি জীবন, হ্যাঁ, এই আমরা দৌড়ে বেড়াচ্ছি, এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, হঠাৎ করে আমার একটা দিন আসবে সবাই এইরকম পরিস্থিতিতে পরিণত হবে। তাই জন্য পৃথিবীতে যে কদিন আছি ভালোভাবে থাকি, সেটাই দরকার। কবরস্থানে দাঁড়িয়ে চারপাশটা ঠিক এরকম দেখতে লাগছে। এখানে দুটো বড় বড় কবর, এদিকে পর 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 পর। এখানেও একটা জোড়া কবর রয়েছে, দুজন একসাথে। এখানেও আমি যার উপর দাঁড়িয়ে মানে যেখানে রয়েছি সে আমার পিছনেও এটা জোড়াই কবর রয়েছে। দেখুন পুরো একটা বেদিতেই দুটো কবর রয়েছে একসাথে। আমি ওই নিচ থেকে ওই জায়গা থেকে ওই নিচের জায়গা থেকে উঠে ওখান থেকে খুব সাবধানে এই রাস্তা ধরে এখানে এসেছি। এখান থেকে পুরো কবরস্থান থাকে, দেখতে কিছুটা এরকম লাগে। ওই দিকে ওই যে ট্রেলটা আছে, ওইটা দিয়ে উপরে ওঠো, উঠে ওই যে ট্রেলটা আছে, কেন পারবো না? কোন ট্রেলটা? যেটা কালকে রাতে দেখছিলাম ওটা। এখানে ঘুরতে ঘুরতে জল তেষ্টায় গলা একদম শুকিয়ে গেছে। কোনো দিকে কিছু না পেয়ে নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে একটা বাড়ি রয়েছে, এখানে গিয়েই জল চাইবো। কাছে এসে বুঝতে পারলাম দোকান। मेरा नाम स्वर्णदीप माइती है, उसी नाम से चैनल का नाम है, वो विक्शन सेन है। हम लोग भी देखेंगे। हाँ ऑब्वियसली कर दीजिएगा। यहाँ पे आए जो यहाँ पे बुड़ियल ग्राउंड है ना, देखकर मेरे को बहुत इंटरेस्टिंग लगा, तो मैं वहाँ पे गया था, उसका भी वीडियो है। आपसे ये जो बात हो रहा है ये भी रहेगा वीडियो में, ऑब्वियसली। ठीक है देखेंगे, ऑब्वियसली। कितना हुआ भाई? বুড়িয়াল গ্রাউন্ডের রাস্তা থেকে বেরিয়ে আমরা সোজা আরও এগিয়ে এসেছি। এখন এই রাস্তা দিয়ে যাওয়া চলছে। এই রাস্তাতে আমরা কালকে রাতেও এসেছিলাম, তখন আমাদের এখানে কারেন্ট ছিল না, পুরো ফোনে চার্জ ছিল না, কোনো গ্যাজেট অন ছিল না, সব চার্জ পড়ে গেছিলো, মানে অবস্থা খুব খারাপ ছিল সেই সময়। তখন আমরা এসেছিলাম এখানে, তখন পুরো অন্ধকারের সময় এই ওপরে দার্জিলিং শহরের লাইটগুলো জ্বলছিল, জল করছিল, সে নক্ষত্র খচিত লাগছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। এখনও ভিউটা খুব সুন্দর লাগছে। দেখুন এখন এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা একটা ট্রেল পেয়েছিলাম যেটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। চলতে চলতে একটা চার্চ দেখতে পেলাম, এই রাস্তা দিয়ে নামতে হবে। নিউ লাইফ চার্চ, খাসমা হোল ঋষিহার, দার্জিলিং। 1993 সালে তৈরি চার্চটি এবং খুব সুন্দর এই জায়গাটা। দেখুন এখান থেকে পুরো পিছনে দার্জিলিংয়ের ভিউ রয়েছে। গতকাল এই বাড়িটাতে একটি বোনের সঙ্গে আমার দেখা হয়েছিল, সায়রা নাম তার। তো তার প্যারেন্টসের কাছ থেকে যে আতিথেয়তা আমি পেয়েছিলাম তা কোনোদিনও ভোলার নয়। তার রাস্তা থেকে ডেকে আমাদেরকে গরম জল খাইয়েছিল। পাহাড়ি মানুষ এরকমই হয়। হোমস্টে থেকে বেরোনোর সময় ঠিক করেছিলাম যে দুটো মনেস্ট্রি আছে, যেটা ইউটিউব ভিডিওতে দেখেছি, সেখানে যাব, কিন্তু কোনো কিছুই প্ল্যান মাফিক হচ্ছে না। তাতে কোনো অসুবিধা নেই, এক্সপ্লোর করতে বেরিয়েছি, সব কিছু এক্সপ্লোর করবো। যেমন প্রথমে গেছিলাম কবরস্থানে, তারপরে এখন এখান থেকে জানলাম একের সাথে কথা বলে ওপরে গ্রাম রয়েছে, তো যাচ্ছি এখন সে ওপরের গ্রামের দিকে। দেখা যাক কী হয়, ভিডিওতে সঙ্গে থাকবেন। তো এই গ্রামের এই রাস্তা দিয়ে উঠতে উঠতে একটা বাড়ি দেখতে পেলাম। দেখুন পুরোটাই কাঠের, কাঠ আর টিন দিয়ে তৈরি। কিন্তু কাঠ এরকম বাড়ি হলেও এখানে ম্যাক্সিমাম বাড়ি এরকম গ্রামের, কিন্তু খুব গোছানো। দেখুন কত সুন্দর সুন্দর ফুল রয়েছে। সুন্দর। আর খুব সুন্দর, খুব ভালো। এই আবার আমার পিছন পিছন আর আমাকে ছাড়বে না। এইদিকে দেখুন, ও আমাকে ছাড়ছে না, ও আমাকে ধরেই রেখেছে। ওরে বাবা যে কি কিউট দেখতে।
দেখেছেন, দেখুন অবস্থা দেখুন তার। এই কামড়াচ্ছে। উঁচুতে, আরো উঁচুতে। এখানে সবে গ্রাম শুরু। দেখি যতটা উপরে যাওয়া যায় যাই। ওই রাস্তা দিয়ে আবার উঠে এসে এখানে আরেকজনকে পেয়ে গেছি, বাবুস। ও ভয় পায়, ওকে মানে কেউ বকা দিয়েছে মনে হয় কখনো। দেখুন উপরে আরও যাওয়ার আছে, ওইটা দিয়ে যাও। কোথায় মুরগির বাচ্চা আছে নাকি? এর ওই ঝুড়ি চুড়ি মনে হয়, এতে কিছু আছে। পুরো গ্রামের রাস্তাটা, এই গ্রামের পুরো রাস্তাটাই এরকম ধাপ ধাপ সিঁড়ি সিঁড়ি করা, নিচু থেকে আস্তে 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 উঁচুতে এসছে। ওহ, অনেকটা উঁচুতে চলে এসেছি। ওই ধাপ ধাপ করা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে আমি চলে এসেছি একদম গ্রামের ওপরে। এই হচ্ছে চারপাশের ভিউ। ঋষিয়াট খাসমহল প্রাইমারি স্কুল এটা, ঠিক আছে। আর ওখানে আরেকজন, উনি আরো বেশি কিউট, উনি আরো বেশি ছোট্ট, আরো বেশি কিউট। হ্যালো। ঋষিয়াট খাসমহল প্রাইমারি স্কুলের এখানে জায়গাটা খুব ভালো, বেশ ঠিকঠাক সুন্দর দেখতে। কিধর যা রা এই রাস্তা, ড্রেনেজ সিস্টেম, ওয়াও, খুব সাবধানে যেতে হচ্ছে। এই রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, চারপাশটা। নেমে তো চলে এলাম, জানি না রাস্তা কোথায় নিয়ে যাবে। ঠিক আছে, যখন এক্সপ্লোর করতে বেরিয়েছি, যেখানে নিয়ে যাবে সেখানে পৌঁছে যাবো। তারপর হোমস্টে খুঁজে না পেলে হোমস্টেকে ফোন করে বলবো হারিয়ে গেছি, লোকেশন পাঠাচ্ছি, এসে নিয়ে যাও। দেখুন এই হচ্ছে রাস্তা। কালকে রাতে আমার যতটা মনে হচ্ছে এই রাস্তাটা আমাদের হোমস্টের দিকেই যাচ্ছে, কারণ যতটা আমি জিওগ্রাফি জানি বা বুঝি সেই অনুযায়ী তাই আমার মনে হয়। এখন এটা শুধু আমার মনে হওয়ার ওপরেই, দেখি গিয়ে কী হয়। চারপাশটা এরকম পুরো জঙ্গলের মধ্য দিয়ে, এই ট্রেলটাই সেরা। মানে পুরো আশেপাশের পরিবেশে কিছু জঙ্গলের, পাহাড়ি জঙ্গলের কিছু আওয়াজ, এটা শুধুমাত্র এই পাহাড়ি জঙ্গলে এলেই পাওয়া যায়, অন্য কোথাও তো পাওয়া যায় না। কত সুন্দর। এরকমই রাস্তা, দেখে তো একটু কেরম লাগছে, বুঝতে পারছি না যে আদৌ দিয়ে কিনা, আদৌ এটা এই রাস্তাটা ঠিক রাস্তা কিনা। এখান দিয়ে খাইটা একবার দেখুন, নিচে পুরো জঙ্গল, পুরনো জঙ্গল। পাহাড়ি জঙ্গলের এই আলো আধারের মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি, আমার যে কী অনুভূতি হচ্ছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কি সুন্দর বাতাস এখানকার, একটা অন্যরকমের ফিলিং, একটা অন্য রকমের গন্ধ। ওই তো দূরে একটা বেড়া দেখা যাচ্ছে, মনে হচ্ছে কালকে রাতে আমরা এই জায়গাটায় এসেছিলাম। কালকে রাতে এই ট্রেলটাতেই, এই রাস্তাটাতেই এসেছিলাম, কিন্তু অত রাতে অন্ধকারে বুঝতে পারিনি এদিকে কোথায় যাওয়া যাবে। প্রায় এসে গেছি, হ্যাঁ ঠিক রাস্তাতেই এসছি। আমার সিদ্ধান্ত ঠিকই ছিল, আমি ঠিক রাস্তাতেই যাচ্ছি।
এবার এখান থেকে নামাটা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। দেখি কোনোভাবে যদি নেওয়া রেকর্ড করা যায়। এখানে নামাটা তো রেকর্ড করতে পারলাম না, কিন্তু এই রাস্তা থেকে নেমে এই দিক দিয়ে ঘুরে তারপর আমি এখানে এলাম। আর এই হলো আমাদের সামনে হোমস্টে। ওই ছেলেটা দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমাদের ডাইনিংয়ের ছাদ, মানে হোমস্টে ডাইনিংয়ের ছাদ, ওখানেই ডাইনিং। এবার হোমস্টেটাও দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে হরাইজেন্টাল ফ্ল্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাগগুলোকে বলা হয় লুংটা, এবং এর কিছু মানে আছে। এতে 5টা রং দেখতে পাওয়া যায়। এরকম নীল রং সবসময় ডিনোট করে দ্য স্কাই, হোয়াইট ইজ ফর দ্য এয়ার, লাল রং সবসময় ডিনোট করে আগুনকে, রেড ইজ ফর ফায়ার, গ্রিন ইজ ফর নেচার, ইয়েলো ইজ ফর আর্থ। এবং এখানে আরও 4টে ওয়ার্ড লেখা থাকে, যেটা হলো ওম মানি পদ্মে হুম। এখানে ওম ইজ দ্য স্যাক্রেড সিলেবেল, আপনারা সবাই জানেন। মানি ডিনোটস দ্য জুয়েল, এবং পদ্মে ইজ দ্য লোটাস, অ্যান্ড হুম দ্য স্পিরিট অফ এনলাইনমেন্ট। যতটা আমি জানি ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা হলো ঋষিহাট ফার্মস্টের ডাইনিং প্লেস, এটা এন্ট্রি ডাইনিং প্লেসের। ওখানে কিচেন, ওটা তোর কিচেন, এইদিকে যে খাওয়ার জায়গা, এইদিকে একটা। এখান থেকে খুব সুন্দর খেতে খেতে আপনি যদি পরিষ্কার আকাশ পান তাহলে খুব সুন্দর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঋষিহাট ফার্মস্টের কটেজ। এখানে 3টে কটেজ রুম আছে, প্রত্যেকটা লোক আছে, ভেতরে গিয়ে দেখানো সম্ভব না। এটা একটা, এটা একটা, আর ওটা একটা। এই হলো 3টা। এর বাইরেটাই দেখুন খুব সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো। এখানে প্রত্যেকটা বাড়িতেই ফুল গাছ আছে, প্রায় ম্যাক্সিমাম বাড়িতে এখানে ফুল গাছ রয়েছে। মুক্তান অর্গানিক টি, দেখুন কত সুন্দর ফুল একটা এখানে। और ये है ऋषिहाट हेल्थ एंड वेलनेस सेंटर। ये वेस्ट बेंगल गवर्नमेंट का है। ये ফার্মস্টের একদম পাশে রয়েছে এটা, ঋষিহাট হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। আর এটা আমাদের রুম। চলুন রুমে যাওয়া যাক। এবার রেডি হয়ে এখান থেকে বেরোতে হবে। সেই সকালে বেরিয়ে এখন বাজছে সকাল 11:30। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেল। এক্সপ্লোর করলাম ঋষিহাটের চারপাশ, যা যা দেখতে পেয়েছি আপনাদের সবাইকে সব কিছু দেখিয়েছি। আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আপনাদের ঋষিহাট কেমন লাগলো। আমি এখানে এসে অনেক মজা পেয়েছি, যেরকম কালকে রাতের যে ভিউ আমি পেয়েছিলাম এখান থেকে দার্জিলিং সিটির, এটা কখনোই ভোলার নয়। মানে অপূর্ব অপূর্ব সুন্দর, অতুলনীয় সুন্দর, অমূল্য একটা ভিউ পেয়েছিলাম। দুঃখ একটাই রয়ে গেল, এই যে পিছনে নর্থ সাইডে কাঞ্চনজঙ্ঘা আমি দেখতে পেলাম না এবারে। তো ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কী আর করা যাবে। এখন পরিবেশের যদি মন খারাপ থাকে, এরকম কুয়াশা করে রাখে, ফগি ওয়েদার থাকে, আমার কী আর করার আছে, মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই। বাট আমার এক্সপ্লোর করে, পুরো ঋষিহাট এক্সপ্লোর করে খুব ভালো লেগেছে, খুব ভালো জায়গা। আমি তো অত্যন্ত মজা পেয়েছি। আপনারাও আসবেন ঋষিহাটে অবশ্যই। আমি এই ফার্মসের ডিটেলস আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, ঋষিহাট থেকে বেরিয়ে আজকে যাবো দার্জিলিং। তো চলুন দার্জিলিংয়ে গিয়ে আবার দেখা হচ্ছে। আজকের মতো এখানেই, মানে এই ভিডিও এখানেই, আজকের মতো কি, আজকে আবার ভিডিও বানাতে হবে দার্জিলিংয়ে। তো এই ভিডিও এখানেই শেষ হচ্ছে। দার্জিলিং যাই, গিয়ে তো আবার দেখাচ্ছি দার্জিলিংয়ে কী করি। দেখা হচ্ছে দার্জিলিংয়ে।